নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমি রিজনিং এর কোডিং ডিকোডিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এই টপিকের জিআই গুলো দেখো কিভাবে আমরা করবো। তো প্রথম প্রশ্নে কি বলেছে দেখো। তো দেখো, প্রথমে প্রশ্নে কি বলেছে, কোন সংকেত অনুযায়ী সাদা যদি লাল হয়, লাল যদি সবুজ হয়, সবুজ যদি কালো হয়, কালো যদি নীল হয়, নীল যদি বেগুনি হয় এবং বেগুনি যদি হলুদ হয়, তবে ওই সংকেত অনুযায়ী অন্ধকারের রং কি? তো দেখো, তুমি নর্মালি ভাবো যে অন্ধকার রং আমাদের কি হয়? অন্ধকারের রং হয় আমাদের কালো। অন্ধকার রং হচ্ছে আমাদের কালো, তাই তো? তো পরীক্ষার হলে কিন্তু তুমি কালো অ্যান্সার দিয়ে চলে আসবে না, তাই তো? তুমি দেখবে যে কালোটাকে প্রশ্নে কি বলা হয়েছে, কালোটাকে কি বলেছে প্রশ্নে, দেখো যে কালো যদি নীল হয়, দেখো লেখা আছে কালো যদি নীল হয়, তার মানে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে আমার নীল। উত্তর কি হবে? নীল। এটা হবে বোঝা গেল? দেখো দুই দাগের প্রশ্ন দেখো, কোন সংকেত অনুযায়ী অটো যদি সাইকেল হয়, সাইকেল যদি ট্যাক্সি হয়, ট্যাক্সি যদি জাহাজ হয়, জাহাজ যদি প্লেন হয়, প্লেন যদি বাস হয় এবং বাস যদি রিক্সা হয়, তবে আকাশ কোন যানটি দৌড়ে? ফার্স্টে নর্মালি ভেবে নেবে যে আকাশে কোন যানটি ওড়ে। আমরা সবাই জানি আকাশে ওড়ে কি? প্লেন। তো প্লেনটাকে কি বলেছে প্রশ্নে, সেটা তুমি অ্যান্সার করবে। প্লেনকে কি বলেছে দেখো, প্লেনকে বলা হয় বাস, তার মানে উত্তর হবে বাস। অ্যান্সার হবে বাস। তিনের প্রশ্নে কি বলা হয়েছে, যে হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাঙ হয়, ব্যাঙ যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয় এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? তো বিষধর প্রাণী কোনটা বলো? বিষধর প্রাণী হচ্ছে আমাদের সাপ। বিষধর প্রাণী হচ্ছে সাপ, তাই তো? এবার এই সাপ হচ্ছে বিষধর প্রাণী আমাদের। তো সাপটাকে প্রশ্নে কি বলেছে দেখো, সাপটাকে প্রশ্নে বলা হয়েছে সাপ যদি ফড়িং হয়, তার মানে এটা সঠিক উত্তর হবে আমাদের ফড়িং। কারণ সাপটাকে কি বলেছে? ফড়িং। সঠিক উত্তর হবে আমাদের কি? ফড়িং। এটা হবে অ্যান্সার। নেক্সট, কোন সংকেত অনুযায়ী চোখ যদি পা হয়, পা যদি হাত হয়, হাত যদি নাক হয়, নাক যদি বৃক্ষ হয় এবং বৃক্ষ যদি হৃৎপিণ্ড হয় এবং হৃৎপিণ্ড যদি ফুসফুস হয়, তবে ওই সংকেত অনুযায়ী মানুষের জ্ঞানেন্দ্রিয় কোনটি? দেখো, জ্ঞানেন্দ্রিয় মানে হচ্ছে যেটার সাহায্যে আমরা গন্ধ অনুভব করছি, মানে নাককে বলা হয়েছে কারণ নাকের সাহায্যে আমরা গন্ধ অনুভব করি। তো এবার জ্ঞানেন্দ্রিয় মানে হচ্ছে কি আমাদের নাক। এটা একটু বুঝে নেবে। জ্ঞানেন্দ্রিয় মানে হচ্ছে নাক, তাই তো? এটা মানে হচ্ছে নাক। এবার নাককে প্রশ্নে কি বলা হয়েছে দেখো, নাককে কি বলা হয়েছে, যে নাক যদি বৃক্ষ হয়, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? বৃক্ষ। নাককে কি বলছে? বৃক্ষ। তাহলে সঠিক উত্তর কি হবে? বৃক্ষ। এটা উত্তর হবে অ্যান্সার। তো বন্ধুরা দেখো যে আমাদের সেন্টার, এডুকেশন সেন্টার থেকে একটা জিআই বুক পাবলিশ করা হয়েছে। তো এই জিআই বুকটি যদি তোমরা নিতে চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে। সেই বুকটা আমি তোমাদের আহ, বিনামূল্যে তোমাদের সামনে আমি পিডিএফ প্রোভাইড করবো, যদি আমাদের জিআই বুক তোমরা প্র্যাকটিস করতে চাও তাও। তো টেলিগ্রাম বক্সের লিঙ্ক আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নেক্সট, আচ্ছা কি বলি দেখো, কোন সংকেত অনুযায়ী কাণ্ড যদি মূল হয়, মূল যদি শিরা হয়, শিরা যদি পাতা হয়, পাতা যদি ফুল, ফুল যদি ফল হয় এবং ফল যদি বীজ হয়, তবে ওই সংকেত অনুযায়ী গাছ কিসের সাহায্যে জল শোষণ করে? তো আমরা জানি গাছ মূলের সাহায্যে জল শোষণ করে। গাছ কি সাহায্যে জল শোষণ করে? গাছ মূলের সাহায্যে জল শোষণ করে। এবার দেখো মূলকে কি বলা হয়েছে, মূলকে কি বলা হয়েছে, যে মূল যদি, প্রশ্ন দেখো মূলকে কি বলা হয়েছে, মূল যদি শিরা হয়, তার মানে অ্যান্সার কি হবে? উত্তর কি হবে? অ্যান্সার অ্যান্সার হবে আমাদের শিরা। কারণ মূলকে তো আমাদের শিরা বলা হয়। নেক্সট, কোন সংকেত অনুযায়ী কাগজ যদি কালি হয়, কালি যদি কলম হয়, কলম যদি পেন্সিল হয়, পেন্সিল যদি স্কেল হয়, স্কেল যদি কম্পাস হয়, কম্পাস যদি ইরেজার হয়, তবে ওই সংকেত অনুযায়ী সরলরেখার কি দিয়ে আঁকা হয়? দেখো একটা সরলরেখা আঁকবো, সেটা আমরা কি দিয়ে আঁকবো? স্কেল দিয়ে আঁকবো, তাই তো? ধরো একটা সোজা আমি সরলরেখা আঁকবো, সোজা সোজা, তো আমার স্কেল চাই। তো সরলরেখা আঁকা হচ্ছে আমার স্কেলের সাহায্যে। এবার দেখি স্কেল কি কি বলা হয়েছে, সেটা আমাকে প্রশ্ন মধ্যে দেখে নিতে হবে। স্কেল কি কি বলা হয়েছে দেখো, স্কেলকে বলা হয়েছে, স্কেল যদি কম্পাস হয়, তার মানে সঠিক উত্তর কি হবে? উত্তর হবে এটা কম্পাস। সঠিক উত্তর হবে কম্পাস।
নেক্সট, কোন সংকেত অনুযায়ী মঙ্গল যদি বুধ হয়, বুধ যদি বৃহস্পতি হয়, বৃহস্পতি যদি পৃথিবী হয়, পৃথিবী যদি প্লুটো হয়, প্লুটো যদি শনি হয় এবং শনি যদি ইউরেনাস হয়, তবে ওই সংকেত অনুযায়ী মানুষ কোন গ্রহে বাস করে? মানুষ কোন গ্রহে বাস করে বলো দেখি? মানুষ বাস করে পৃথিবীতে, তাই তো? পৃথিবীতে। এবার দেখবে যে পৃথিবীকে কি বলা হয়েছে? পৃথিবীকে কি বলা হয়েছে? পৃথিবী যদি প্লুটো হয়, তাই তো? পৃথিবীকে কি বলা হয়েছে? প্লুটো। তাহলে এটা অ্যান্সার হবে কি? প্লুটো। এটা অ্যান্সার হবে প্লুটো, অ্যান্সার হবে। কোন সংকেত অনুযায়ী ফুলকে বাজার, বাজারকে অফিস, অফিসকে স্টেশন, স্টেশনকে বিমানবন্দর, বিমানবন্দরকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়কে শপিং মল বলা হয়। তবে বিমান কোথা থেকে ওড়ে? বিমান কোথা থেকে ওড়ে? দেখো, বিমান তো আমাদের বিমানবন্দর থেকে উড়বে, তাই না? একটা বিমান উড়বে বিমানবন্দর থেকে। বিমান উড়ে আমাদের বিমানবন্দর থেকে। বিমান বন্দর। বিমানবন্দরকে কি বলা হয়েছে দেখো ফার্স্টে? বিমানবন্দরকে কি বলা হয়েছে? যে বিমানবন্দরকে বিশ্ববিদ্যালয় বলা হয়েছে। তাহলে এটা অ্যান্সার হবে কি? বিশ্ববিদ্যালয়। উত্তর হবে বিশ্ববিদ্যালয়। এটা হবে সঠিক। কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, মধু যদি কমলা লেবু হয়, তবে কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হয়? দেখো, আমরা কাপড় জামা সাধারণত কি দিয়ে ধুই? ধুয়ে থাকি? সাবান দিয়ে ধুয়ে থাকি, তাই তো? তাহলে কাপড় জামা আমরা কি সাইজ ধুই? সাবান দিয়ে ধুই। সাবানকে কি বলা হয়েছে? সাবানকে কি বলা হয়েছে? দেখো, সাবানকে বলা হয়েছে, প্রথমে দেখো, সাবান যদি কালি হয়, তার মানে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কালি। কালি। কোন সংকেত অনুযায়ী জলকে বাতাস, বাতাসকে সবুজ, সবুজকে গোলাপি, গোলাপিকে লোহা, লোহাকে লাল, লালকে বৃষ্টি, বৃষ্টিকে গাছ, গাছকে রক্ত বলা হয়। মানুষের রক্তের রং কি? তাহলে মানুষের রক্তের রং হচ্ছে, আমাদের নর্মালি রক্তের রং হচ্ছে লাল। রক্তের রং হচ্ছে কি? লাল। এবার দেখবে প্রশ্নতে কি বলেছে লালকে? লালকে কি বলা হয়েছে? লালকে, লালকে বলা হয়েছে বৃষ্টি। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? বৃষ্টি। সঠিক উত্তর হবে আমাদের বৃষ্টি। বৃষ্টি। নেক্সট, পরের প্রশ্ন দেখো। কোন সংকেত অনুযায়ী সবুজ যদি নীল হয়, নীল যদি হলুদ হয়, হলুদ যদি কালো হয়, কালো যদি সাদা হয়, সাদা যদি কমলা হয়, তবে দুধের রং কি? দুধের রং হচ্ছে আমাদের নর্মালি সাদা, তাই তো? দুধের রং কি? দুধের রং হচ্ছে সাদা। সাদা কি কি বলা হয়েছে প্রশ্ন দেখো? সাদা কি বলেছে? সাদা যদি কমলা হয়, তাহলে সঠিক উত্তর কি হবে বন্ধু? সঠিক উত্তর হবে আমাদের কমলা। সরি, কমলা না, কমলা লেবু না, কমলা। এটা হবে সঠিক। নেক্সট, কোন সংকেত অনুযায়ী সাদা হয় কালো, কালো হয় লাল, লাল হয় হলুদ, হলুদ হয় সবুজ, সবুজ হয় নীল, নীল হয় বেগুনি, বেগুনি হয় কমলা, তবে মানুষের রক্তের রং কি? এবার দেখো, মানুষের রক্তের রং হচ্ছে লাল, তাই তো? তো লালকে কি বলা হয়েছে? লালকে এখানে বলা হয়েছে, লাল হলো হলুদ। তা মানুষের রক্তের রং হচ্ছে লাল, এবার লালকে কি বলা হয়েছে? হলুদ। সেজন্য আনসার কি হবে? হলুদ। সঠিক উত্তর হবে আমাদের হলুদ। এটা আনসার হবে হলুদ। নেক্সট, পরটা। কোন সংকেত অনুযায়ী কলম যদি কাগজ হয়, কাগজ যদি হলুদ হয়, হলুদ যদি কম্বল হয়, কম্বল যদি জামা হয়, জামা যদি পেন্সিল হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সাদা? দেখো, সাদা হচ্ছে আমাদের কাগজ, তাই তো? তাহলে কাগজকে কি বলা হয়েছে প্রশ্নে? কাগজকে বলা হয়েছে হলুদ। ওখানে যে প্রশ্নটা দেওয়া ছিল তার মধ্যে সেটা হচ্ছে সাদা, সাদা হচ্ছে আমাদের নরমালি কাগজটা। তো কাগজকে কি বলা হয়েছে? হলুদ। সেজন্য সঠিক উত্তর হবে হলুদ। এটাও আনসার হবে হলুদ। নেক্সট, হলুদ, এটাও আনসার হবে হলুদ। পরে দেখো, নেক্সট 14 দাগ। কোন সংকেত অনুযায়ী সাদা যদি নীল হয়, নীল যদি লাল হয়, লাল যদি হলুদ হয়, হলুদ যদি সবুজ হয়, সবুজ যদি কালো হয়, কালো যদি বেগুনি হয়, বেগুন যদি কমলা হয়, তবে মানুষের রক্তের রং লাল। রক্তের রং কি? মানুষের রক্তের রং হচ্ছে লাল। তো লালকে কি বলছে? হলুদ। তো এটা হচ্ছে আমাদের হলুদই হবে।
তারপরটা অ্যান্সার আমাদের হলুদ। নেক্সট 15, বাতাস মানে সবুজ, সবুজ মানে নীল, নীল মানে আকাশ, আকাশ মানে হলুদ, হলুদ মানে জল, জল মানে গোলাপি। তাহলে পরিষ্কার আকাশের রং কি? পরিষ্কার আকাশের রং থাকবে আমাদের নীল। নীলকে এখানে কি বলা হয়েছে? নীলকে, নীল মানে হচ্ছে আকাশে, তাহলে সঠিক উত্তর হবে আকাশে, আকাশী, তাই তো? সঠিক উত্তর আকাশ। নীল মানে আকাশ, সরি, তাহলে এটা হবে আকাশ উত্তর হবে। আকাশ। যদি আমাদের জিআই বুকটা তোমরা নিতে চাও, তাহলে টেলিগ্রাম বক্সে অবশ্যই মেসেজ করে একটা হাই লিখে পাঠাবে, বা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে আমাদের জিআই বুকটা তোমাদের বিনামূল্যে তোমাদের সামনে প্রোভাইড করবে। নমস্কার। যদি আমাদের জিআই গ্রুপ ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইবের মধ্যে